আসসালামু আলাইকুম। একটা সময় ছিল ক্রেতা প্রোডাক্টের কালার, প্যাকেজিং দেখে প্রোডাক্টটি ক্রয় করবে কিনা তা নির্ধারণ করত। কিন্তু এখন সময় পাল্টেছে। ক্রেতা প্রোডাক্টের চাকচিক্য থেকে সরে প্রোডাক্টের গুণাগুণ এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। আমরাও চাই আমাদের প্রোডাক্ট বিক্রয় করার পূর্বে ক্রেতাকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে। যেহেতু ফটোবুকের ধারণাটি বাংলাদেশে নতুন, তাই ফটোবুক নিয়ে আপনারা আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন। আমরা আপনাদের সেই সব প্রশ্নগুলো একত্রিত করেছি এবং এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ফটোজ ফটোবুক কি? এক কথায় বলতে গেলে ফটোজ ফটোবুক ফটো সংরক্ষণের উন্নত মাধ্যম। যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুর ক্রমাগত উন্নয়ন ঘটে চলেছে। নতুন নতুন টেকনোলজি এসে পুরনো সব টেকনোলজিকে রিপ্লেস করে ফেলছে। যথারীতি ফটোগ্রাফি বা ফটো টেকনোলজিও এর এসে পিছিয়ে নেই। উদাহরণস্বরূপ বলা যায় ৯০-এর দশকে ছবি ওঠানোর জন্য ব্যবহার করা হতো ফিল্ম ক্যামেরা। এরপর যত দিন গড়িয়েছে ফিল্ম ক্যামেরা পুরনো হয়ে গিয়েছে আর নতুন ধরনের ক্যামেরার চাহিদা তৈরি হয়েছে। এরপর ডিজিটাল ক্যামেরা এসে সেই চাহিদা পূরণ করে এবং ফিল্ম ক্যামেরার জায়গা দখল নেয়। তেমনিভাবে ডিজিটাল ক্যামেরা থেকে ডিএসএলআর থেকে মিররলেস ক্যামেরা, এই প্রতিটি ক্যামেরাই ফটো ক্যাপচারিং টেকনোলজিকে উন্নত থেকে উন্নততর করেছে। ঠিক তেমনিভাবে ফটো ক্যাপচারিং টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে ফটো সংরক্ষণের ধারণাও পাল্টে গেছে। যেমন ফিল্ম ক্যামেরার যুগে ফটো সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো ট্রান্সপারেন্ট অ্যালবাম। এরপর ট্রান্সপারেন্ট অ্যালবাম কিছুটা উন্নত হয়ে পেস্টিং অ্যালবাম, আর বর্তমান সময়ে এসে ফটো সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ফটোবুক, যা ফটো সংরক্ষণের ধারণাই পাল্টে দিয়েছে। ফটোবুক সম্পূর্ণ কাস্টমাইজ হওয়ায় বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন রকমের পেপার, কভার, বক্স, ব্রিফকেস এবং ফটো ব্যাগের সম্মিলনে নান্দনিকভাবে ফটো সংরক্ষণ করা সম্ভব, যা অতীতের কোনো ফটো সংরক্ষণের মাধ্যমে সম্ভব ছিল না। আমাদের দেশে ফটোবুকের ধারণাটি নতুন হলেও উন্নত বিশ্বে বহু বছর আগে থেকে ফটোবুকের প্রচলন রয়েছে। ইউরোপ আমেরিকার দেশগুলোতে ফটো সংরক্ষণ বলতে ফটোবুককেই বোঝায়। আপনি চাইলে ফটোবুক লিখে গুগল করলে ফটোবুক সম্পর্কিত আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ফটোবুক কেন? ট্রান্সপারেন্ট অ্যালবামে কি সমস্যা? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার চাইল্ডহুড ফটোগুলান কি এখনও ঠিকঠাকভাবে সংরক্ষণে আছে, ৯০% মানুষের উত্তর হবে না। আমাদের মধ্যে এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যার ছোটবেলার ছবিগুলো এখনও ঠিকঠাকভাবে সংরক্ষিত আছে। হয়তো ছবিগুলো জরাজীর্ণ অবস্থায় আছে, নয়তো বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে, এর মানে এই যে আপনার প্রিন্টকৃত ছবিগুলো ২০ থেকে ২৫ বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে বা কালার বিবর্ণ হয়ে যাচ্ছে। এরই সমাধান নিয়ে এসেছে ফটোজ ফটোবুক, যা ১০০ বছরেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফটোজের যে কোনো ফটোবুকের প্রিন্টের উপরে থাকছে লাইফ টাইম প্রিন্ট ফ্রেড গ্যারান্টি। ক্রেতার জীবনকালে প্রিন্টের কালার বিবর্ণ হলে ফটোবুকটি পরিবর্তন করে দেয়া হবে, শর্ত প্রযোজ্য। এখন প্রশ্ন আসতে পারে, ফটোজ ফটোবুক কিভাবে এতদিন দীর্ঘস্থায়ী হয়? ফটোজ ফটোবুকের বিশেষত্ব হচ্ছে ফটোজ ফটোবুক প্রিন্ট করা হয় নতুন এক ধরনের হাইটেক প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে। এই নতুন ধরনের হাইটেক প্রিন্টিং টেকনোলজির বিশেষত্ব হচ্ছে এই প্রিন্টিং টেকনোলজির প্রিন্ট অ্যাকুরেসি ৯৮% হয়ে থাকে। অর্থাৎ আপনার স্মার্টফোনে বা ডিজিটাল ডিভাইসে আপনার ফটোগুলি যেমন দেখায়, প্রিন্ট করার পরে ঠিক তেমনটাই দেখাবে। এছাড়া এই টেকনোলজিতে কোনো প্রিন্ট করা হলে যে প্রিন্টটি পেপারের সাথে পার্মানেন্ট হয়ে যায়। অর্থাৎ যে শিটে প্রিন্ট করা হবে সেই শিটটি যতদিন টিকে থাকবে ঠিক ততদিন পর্যন্ত আপনার ছবিগুলো সংরক্ষিত থাকবে। ফটোজের ফটোবুকগুলো দুই ধরনের শিটে প্রিন্ট করা হয়ে থাকে। একটি নন টিয়ারেবল ওয়াটারপ্রুফ, আরেকটি হলো সেমি ওয়াটারপ্রুফ। নন টিয়ারেবল ওয়াটারপ্রুফ শিটটির বিশেষত্ব হচ্ছে এটি টানলেও ছিঁড়বে না এবং পানিতে কয়েক মাস ভিজিয়ে রাখলেও প্রিন্টের কোনো ক্ষতি হবে না। আর সেমি ওয়াটারপ্রুফের ক্ষেত্রে এটির উপরে পানি বা কফি পড়লে এর কোনো ক্ষতি হবে না, তবে এটি লম্বা সময় পানিতে ভিজিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। এছাড়া ফটোজের প্রিন্টেড শিটগুলোর উপরে এক ধরনের স্পেশাল কোটেড লেমিনেশন করা থাকে, যার ফলে প্রিন্টে কোনো স্ক্যাচ পড়ে না এবং ফটোবুকের লাইফ টাইম কয়েক গুণ বৃদ্ধি পায়। ফটোবুক মানে কি দীর্ঘদিন টিকে থাকবে? এটি ডিপেন্ড করে ফটোবুকটিতে কোন জেনারেশনের প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং কোন গ্রেডের প্রিন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে তার উপরে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরে নিন সাকিব এবং রাকিব দুটি ডিফারেন্ট ফটোবুক ম্যানুফ্যাকচারার কোম্পানি। সাকিব ফটোবুক প্রিন্টিংয়ে ব্যবহার করেছে ২০২০ মডেল হাইটেক প্রিন্টিং মেশিন, যার প্রিন্ট অ্যাকুরেসি হয় ৯৮% এবং প্রিন্ট কখনো ফ্রেড হয় না। আর রাকিব ফটোবুক প্রিন্টিংয়ে ব্যবহার করছে ২০০৭ মডেলের অ্যাভারেজ প্রিন্টিং মেশিন, যার প্রিন্ট ১৫ থেকে ২০ বছরের মধ্যে ফ্রেড হয়ে যায়। এরপর প্রিন্টিং পেপারের ক্ষেত্রে সাকিব ব্যবহার করছে এ গ্রেড শিট এবং বাইন্ডিংয়ের ক্ষেত্রে সাকিব ব্যবহার করছে এ গ্রেড ম্যাটেরিয়ালস। আর প্রিন্টিং পেপারের ক্ষেত্রে রাকিব ব্যবহার করছে বি গ্রেড শিট, আর বাইন্ডিংয়ের ক্ষেত্রে রাকিব ব্যবহার করছে সি গ্রেডের বাইন্ডিং ম্যাটেরিয়ালস। এখানে সাকিবের ফটোবুকের লাইফ টাইম যদি ১০০ বছর হয়, তাহলে রাকিবের ফটোবুকের লাইফ টাইম হবে সাকিবের ৪ ভাগের ১ ভাগ। প্রতিটি প্রোডাক্টের যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড থাকে, ঠিক তেমনিভাবে ফটোবুকের ক্ষেত্রেও কোন গ্রেডের ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে ফটোবুকের লাইফ টাইম কতদিন হবে।
ফটোজের ফটোবুক থার্ড পার্টি কারো কাছ থেকে নেয়ার পূর্বে অবশ্যই ফটোজের প্রিন্ট ফ্রেড গ্যারান্টি কি তা দেখে নেবেন, অন্যথায় সেই প্রোডাক্টের দায়ভার ফটোজ নেবে না। একটি ফটোবুকে কতগুলো ছবি দেওয়া যায় এবং একটি ফটোবুকের মূল্য কত? যেহেতু ফটোবুকগুলো কাস্টমাইজ হয়, তাই আপনার ইচ্ছে মতো ছবি দিতে পারবেন। তবে আপনি কতগুলো ছবি দিচ্ছেন এবং কোন শিটে ও কভারে ফটোবুকটি তৈরি করে নিতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার ফটোবুকটির মূল্য কত হবে। ফটোজ কোন কোন ইভেন্টের ফটোবুক তৈরি করে? সাধারণত আমরা ওয়েডিং ফটোবুক, বার্থডে ফটোবুক, বেবি ফটোবুক এবং ফ্যামিলি ফটোবুক তৈরি করে থাকি। এছাড়াও বিভিন্ন রকম ইভেন্টের জন্য স্পেসিফিক ফটোবুক তৈরি করা সম্ভব। কিভাবে অর্ডার করব? ফটোবুক অর্ডার করা একদম সহজ। আপনাকে শুধু আপনার ছবিগুলো গুগল ড্রাইভে একটি ফোল্ডার করে ছবিগুলো আপলোড করতে হবে এবং ফোল্ডারটির অ্যাক্সেস ফটোজকে দিতে হবে। এরপর ডিজাইন, প্রিন্টিং, বাইন্ডিং কমপ্লিট করে ফটোবুকটি কুরিয়ার কোম্পানির মাধ্যমে আপনাকে ডেলিভারি করা হবে। ফটোবুক অর্ডার করতে অবশ্যই ফটোবুকের মূল্যের 60% অ্যাডভান্স করতে হবে। আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও ফটোবুকের গুণাগুণ যাচাই করে অর্ডার করতে পারবেন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।